রাজস্থানের একটি ছোট গ্রামের মানুষের উপর সাপের ক্রোধ কি সর্বনাশ ডেকে এনেছিল, সেই সত্য জানার পরে আপনিও ভয়ে শিউরে উঠবেন। বন্ধুরা, প্রাচীনকাল থেকেই একটি ধারণা প্রচলিত আছে যে এমন কিছু সাপ আছে যারা ইচ্ছাধারী হয়ে থাকে। তার মানে এরা যে কোনো রূপ ধারণ করতে পারে। এমনকি ভারতীয় সিনেমাতেও এর উপর অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে কিভাবে ইচ্ছাধারী নাগিন সৎ মানুষদের রক্ষা করে এবং তার শত্রুর কাছ থেকে প্রতিশোধ নেয়। এই ঘটনাটি শুরু হয় রাজস্থানের সিরোহি জেলার সংলগ্ন একটি ছোট গ্রাম থেকে, যেখানে বিনোদ নামে এক ব্যক্তি থাকতেন। তার কিছু গরু এবং কিছু ছাগল ছিল। সে তাদের দেখাশোনা করত এবং তাদের দুধ বিক্রি করে তার পুরো পরিবারের ভরণ পোষণ চালাত। একবার সে তার ছোট ভাইকে গরু চড়াতে পাঠায়, কিন্তু গরু চড়িয়ে ফিরে আসার পর বিনোদ দেখল একটা গরু কম আছে সেখানে। হয়তো সে বনের মধ্যে কোথাও হারিয়ে গেছে। এরপর বিনোদ তার ছোট ভাইকে বলল, তুমি এখানে অপেক্ষা করো, আমি তাকে বন থেকে খুঁজে নিয়ে আসি। গরু খুঁজতে খুঁজতে যখন সে গভীর বনের মধ্যে পৌঁছাল, তখন তার সামনে একটা অতি উজ্জ্বল জিনিস জ্বলতে দেখল। সে ভাবল এটি অবশ্যই একটি হীরা। সে নিচ থেকে একটা লাঠি তুলে নিয়ে চকচকে জিনিসটা নাড়াতে লাগল। কিন্তু সেই চকচকে জিনিসটি যে ইচ্ছাধারী নাগের মাথার মণি তা তার ধারণা ছিল না। কাঠ দিয়ে একটু নাড়াচাড়া করেও যখন চকচকে জিনিসটি বের হল না, তখন সে কাঠ দিয়ে কয়েকবার আঘাত করল। এতে ইচ্ছাধারী নাগের মাথায় আঘাত লাগে এবং সেই সময়ই তার মৃত্যু হয়। আর বিনোদ যখন বুঝতে পারল যে এটি হল নাগমণি এবং সে একটি ইচ্ছাধারী নাগকে মেরেছে, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে খুব ভয় পেয়ে গেল। সে সাপটিকে ঝাঁকিয়ে দেখল সত্যিই মারা গেছে কিনা। সাপটি সত্যিই মারা গিয়েছিল। সে সাপের মণিটি পকেটে রেখে তার বাড়ির দিকে ছুটে গেল। নাগমণির কথা তার বাড়ির কাউকে না বলে সে নাগমণিটিকে হাতে তুলে নিয়ে মনের ইচ্ছা প্রকাশ করল যে তার জঙ্গলে হারিয়ে যাওয়া গরুটি যেন অবিলম্বে ফিরে আসে, এবং ঠিক পরের মুহূর্তেই তার দরজায় গরুটি ফিরে এসেছিল। এমন অবস্থায় বিনোদ খুব খুশি বোধ করছিল। সে ভাবল এবার তার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। সে যা কিছু অর্জন করতে চায় সবই অর্জন করতে পারবে। কিন্তু অন্যদিকে ইচ্ছাধারী নাগিন যখন তার নাগকে মরতে দেখেন, তখন তিনি ক্রোধে ক্ষিপ্ত হয়ে ওঠেন। সে তার নাগের চোখে সে খুনির চেহারা দেখেছিল। আসলে বিনোদ একটা বড় ভুল করেছিল। সে ইচ্ছাধারী সাপটিকে সেখানে মেরে সেখানেই রেখে দিয়ে এসেছিল, আর তার এই ভুলটি তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে বিনোদ নাগমণির সাহায্যে সমস্ত সুখ অর্জন করে এবং সে খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে শুরু করে। কিন্তু ইচ্ছাধারী নাগিন তার নাগের হত্যার প্রতিশোধ নিতে ব্যাকুল ছিল। কিন্তু যতক্ষণ নাগমণি বিনোদের কাছে ছিল, ততক্ষণ সে তাকে হত্যা করতে পারছিল না। তাই সে তার রূপ পরিবর্তন করে খুব সুন্দরী নারী হয়ে বিনোদের গ্রামে চলে আসে। বিনোদ নাগমণি থাকার কারণে খুব ধনী ব্যক্তি হয়ে উঠেছিল। সে তার গ্রামে একটি খুব বড় ইটের ভাটা স্থাপন করেছিল, যেখানে তার অধীনে প্রায় 20 থেকে 30 জন শ্রমিক কাজ করত। সেই ইচ্ছাধারী নাগিন সুন্দরী মেয়ের ছদ্মবেশে বিনোদের ইটের ভাটিতে পৌঁছে বিনোদকে বলে যে, আমার স্বামী আমাকে প্রত্যাখ্যান করেছেন। আমার থাকার কোনো জায়গা নেই। আমাকে একটা কাজ দিলে খুব উপকার হয়। আর বিনোদ ওই সুন্দরী মেয়েটির সৌন্দর্যে খুব মুগ্ধ হয়ে গিয়েছিল। তাই সে সঙ্গে সঙ্গেই তাকে তার ইটের ভাটায় কাজ দিয়ে দেয়, এবং প্রতিদিন তারা একটু একটু করে খুব কাছাকাছি আসতে থাকে। আর কিছু দিনের মধ্যেই দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। ইচ্ছাধারী রূপের মেয়েটি বিনোদকে জিজ্ঞেস করল, তোমার গলায় ওটা কি ঝলমল করছে? তখন বিনোদ তাকে বলল, এটা একটা সাধারণ তাবিজ মাত্র। আসলে বিনোদ সেই নাগমণিটি তার গলায় তাবিজ হিসাবে পরে থাকত। তারপর মেয়েটি বিনোদকে বলে, তুমি কি আমাকে কিছুক্ষণের জন্য এটা দিতে পারবে? আমি এটা একবার পড়তে চাই। কিন্তু বিনোদ এই কথা শুনে খুব বিরক্ত হল, আর রেগে গিয়ে মেয়েটিকে বলল, আমি তোমাকে দিতে পারবো না। এছাড়া যা খুশি তুমি চাইতে পারো। এরপর ইচ্ছাধারী রূপের মেয়েটি বিনোদকে বলে, আগে তুমি কত বড় বড় কথা বলতে, আমি তোমার জন্য এটা করতে পারি, তোমার জন্য আমি ওটা করতে পারি। কিন্তু আজ আমি একটি ছোট জিনিস চাইলাম আর তুমি আমাকে তা দিতে পারছো না। এরপর বিনোদ বলল, ঠিক আছে,
এই নাও, কিন্তু কিছুক্ষণ পর তুমি এটা আমাকে ফিরিয়ে দেবে। আর বিনোদ তার ঘাট থেকে চকচকে জিনিসটা বের করে মেয়েটিকে দিল। এবং সেই সর্পরত্নটি ইচ্ছাধারী সর্পের হাতে আসার সাথে সাথেই তার রূপ শীঘ্রই প্রচণ্ড এবং বিশাল হয়ে উঠল। এই দেখে বিনোদ কাঁপতে লাগল। এরপর সেই ইচ্ছাধারী নাগিন তাকে ছোবল দিয়ে দিয়ে মেরে ফেলল। তার নাককে মেরে ফেলার প্রতিশোধ পূর্ণ করল। বন্ধুরা, আপনাদেরও মনে রাখতে হবে যে আমরা যেন জেনে বুঝে বা অজান্তে কোনো সাপকে আক্রমণ না করি, কারণ আমাদের ছোট ভুল আমাদের অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট করুন এবং চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।